আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্না করব আপনার চিংড়ি মাছ আর বাইম মাছ। জাস্ট তেলে ভেজে নিব। তো বাইম মাছটা আমি আগে একটু আলাদা হলুদ মেখে নিয়েছি। এবার এটার ভিতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ খুবই কম ফ্রাই করব, 4টা চিংড়ি মাছ আর একটু বাইম মাছ। ঘরের মানুষ তেমন বেশি কেউ নাই, এই জন্য কম করে রান্না করব। তো এখানে আপনার একটু মরিচ, পেঁয়াজ, এসব একটু মশলা দিয়ে নিলাম, একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব। তারপরে আমি ফ্রাইটা করব। আমি এরকম বেশিরভাগ সময় আমি হাতে মেখে তারপর রান্না করি, কোনো পানি দিই না। জাস্ট একটু ডিম আছে আপনার, আস্তে আস্তে সময় নিয়ে তারপর ভেজে নিই। অনেক সময় বেশি মশলা দিয়ে ভালো লাগে না খেতে, এই জন্য হালকা মশলা দিয়ে জাস্ট একটু ক্রিস্পি করে ভেজে নিই। তো এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো। এই মাছে আমি কোনো পানি ইউজ করব না, জাস্ট অল্প আছে। মশলাগুলো যেন মাছের ভিতরে ঢুকে আর মাছটা একটু মচমচা করে ভেজে নেব। সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছগুলো মোটামুটি ভালোই বড়, ভিডিওটা অনেক দূর থেকে যেতে নেওয়া হয়েছে, এই জন্য ছোটো ছোটো লাগতেছে, কিন্তু এতটাও ছোট না। যেমন এটা বাগদা চিংড়ি, বেশ ভালো বড়, কিন্তু দেখে কিন্তু একদম ছোট মনে হচ্ছে। বাই মাছগুলো একটা একটা করে উল্টিয়ে দিব। ভালো করে ভেজে নিতে হবে, নাহলে আবার কাঁচা গন্ধ লাগবে। যেমন চিংড়ি মাছ একটু কম ভাজলেও সমস্যা নেই, কিন্তু বাইম মাছ টাইম মাছ এগুলো একটু বেশি করে ভালো করে সেদ্ধ হওয়া লাগে। যেহেতু পানি দেবো না, এই জন্য আপনার একটু ভালো করে ভেজে নিতে হবে।